ঘড়ির কাঁটায় ঠিক সন্ধে ৬টা মানে সময় জেলা থেকে সরাসরি শুরুতেই আজ নজর রাখবো সিঙ্গুরের মাটি থেকে দিল্লিতে এসআইআর আন্দোলনের ডাক, চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার আজকে এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল, দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য, কিন্তু আজকে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তাই আমি যেতে পারিনি। কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই। মানুষের অধিকার আপনারা কাড়বেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব, আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে, এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম। আপনাদের এই পদধূলি ধন্য। আর সুর চড়িয়ে সোমবার কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়, সোমবার বিকেলেই কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়, সুর চড়িয়ে সোমবার কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিল্লিতে কমিশন দপ্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। রাজ্যে এসআইআর এর নামে ষড়যন্ত্রের অভিযোগ মমতার। আরো ডিটেল আপডেট নেব, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, হয়রানি আতঙ্কে মৃত্যুর অভিযোগে সরব তৃণমূল নেত্রী বারবার আমরা দেখেছি, আর এবার সরাসরি দিল্লিতে কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই দেখো, এর আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তখনই তিনি ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও কিন্তু বারবার এটা বলতে শোনা গিয়েছে যে এই যে হয়রানি মানুষের হচ্ছে তার জন্য প্রয়োজনে তিনি দিল্লিতে আসবেন। এবং এবার সেটাই জানা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যে আগামী সোমবার অর্থাৎ ২রা ফেব্রুয়ারি বিকেল ৪টের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দেওয়া হয়েছে ১৫ জনের ডেলিগেশন টিম নিয়ে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন। এবং সেখানেই মনে করা হচ্ছে যে সমস্ত রকমের যে অভিযোগ রয়েছে, যে বারবার হয়রানি, যে মৃত্যুর ঘটনা এবং তার সঙ্গে সঙ্গে এসআইআর নিয়ে যে গোটা বিষয়টি চলছে গত কয়েক মাস ধরে, তার গোটা সমস্ত বিষয় তথ্য সহকারে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফ থেকে কমিশনের কাছে দেখা করতে সময় চাওয়া হয়েছিল, এবং কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের চেয়ারপারসন হিসেবে সেই সময় দেওয়া হয়েছে। এবং সোমবার দিন বিকেল ৪টে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করতে চলেছেন এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া, একেবারেই মৈত্রেয়ী, যা তুমি বলছিলে, এবং রাজ্যে এসআইআর নামে ষড়যন্ত্রের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আগেও তুলেছেন, এবং এসআইআরে একাধিক মৃত্যু হয়রানির অভিযোগ। সিঙ্গুর থেকে আবারও সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই? ইলেকশন কমিশন ঠিক করে দেবে ২ কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয়, না মানুষ ঠিক করবে? এটা গণতন্ত্র, এটা একনায়কতন্ত্র নয়। বাংলার লোককে প্রমাণ করতে হবে দেশের নাগরিক কিনা। বিজেপি বলছো ঝুট, করছো লুট, তোমাদের আমরা ক্ষমা করব না। এত মানুষের মৃতদেহের ওপর জবাব দিতে হবে, কে দায়ী ছেড়ে দেব না। আমাকে তোমরা ঘেঁচু করবে, তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার, আমি সব কিছুর জন্য তৈরি। সংখ্যালঘু দেখলেই নাম কেটে বাদ, ট্রাইবেল দেখলেই নাম কেটে বাদ। অনেক হিন্দুও মারা গেছে, হিন্দু করে হিন্দুদের হত্যা করছেন। আত্মহত্যা করবেন না, ভয় পাচ্ছেন কেন? এটা তো বাংলা, কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে আমরা দেব না। কোন এনআরসি এখানে হবে না। ডাকছে ডাকুক না, ঔদ্ধত্য দেখাচ্ছে। এই অহংকার ভেঙে চুরমার করব, যদি করতে না পারি তখন দেখবেন। আর এবার কুলপিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠে আসছে। হ্যাঁ, একের পর এক বিভিন্ন প্রান্ত থেকে বারবার আমরা দেখেছি এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। আর কুলপির উত্তর ভগবানপুরে এবার এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। কি বলছে পরিবারের ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আনিস রয়েছে আমার সঙ্গে। আনিস উদ্দিন, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই বিষয়ে? পরিবার ঠিক কি অভিযোগ করছে, কিভাবে মৃত্যু? একেবারেই দেখো, কুলপির রাজারামপুর গ্রাম পঞ্চায়েতে যে উত্তর ভগবানপুর এলাকা রয়েছে সেখানকার এক মহিলা নাজমা বিবি, বয়স ৫১, তার এসআইআর হিয়ারিং এর নোটিশ আছে, এবং যে কারণ দেখানো হয় সেই কারণ তার বাবার থেকে তার বয়সের ১৫ বছরের ফারাক রয়েছে।
সেই নথি জমা করার দিয়েই কিন্তু তার নোটিশ আসে এবং আগামী 29শে জানুয়ারি তার হিয়ারিং এর ডেট ছিল। কিন্তু পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হয়, তিনি তার সেই নথি জোগাড় করতে পারছিলেন না এবং আজকেই একেবারে হৃদরোগে আক্রান্ত হয়ে সেই চিন্তায় তার মৃত্যু হয় এবং এরপরেই কিন্তু সরব হয়েছেন পরিবার। কারণ নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, হয়রানি করছে এবং তার ফলেই কিন্তু এই মহিলার মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করেছেন পরিবারের লোকজন। এবং এলাকার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন দাবি করা হচ্ছে যে এভাবেই কিন্তু ইতিমধ্যেই কুলপি বিধানসভা এলাকায় মোট 4 জনের মৃত্যু হয়েছে এফআইআর হিয়ারিং এর শুনানির নোটিশ পেয়ে, এবং আগামী দিনে আরো কত এই মৃত্যু মিছিল হবে তা জানা নেই, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং সম্পূর্ণ নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন। তাদের অভিযোগ যে নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষকে এফআইআর নোটিশ দিয়ে হয়রানি করাচ্ছে, তার ফলে কিন্তু এই মৃত্যু হচ্ছে। এ নিয়ে কিন্তু প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। বেশ আনিস, বয়স্ক লোক, একটাই ছেলে, নথিপত্র জোগাড় করতে করতে মানে টেনশনে ছিল, ছেলেটা ছোটাছুটি করছিল আর যার ফলে ওই হার্ট অ্যাটাক করে মারা যায়। বাপের সাথে ওনার ডিফারেন্স হচ্ছে 15 তা 15 হলে ওনার বাবা মারা গেছে অনেক দিন আগে। সেই কাগজগুলো নথি কিভাবে জোগাড় করে? চলছে এসআইআর শুনানি, চলছে হয়রানিও, অভিযোগ একের পর এক। শুনানি নিয়ে নানা জায়গায় নানা ধরনের ছবি, কোথাও হাতকড়া পরে হিয়ারিং এ, কোথাও বৃদ্ধাকে খাটিয়ায় চাপিয়ে শুনানিতে, কোথাও আবার কবরের মাটি নিয়ে শুনানি কেন্দ্রে। হাতকড়া পরে এসআইআর শুনানিতে উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা শামীম হাসান। পরিবারের দাবি, তাঁরা জানতেন শামীম ভিন রাজ্যে কাজ করেন। সম্প্রতি তার নামে এসআইআর এর নোটিশ আসে বাড়িতে। এরপরে শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পরিবার। তখনই তারা জানতে পারেন শামীম যৌন নির্যাতনের অভিযোগে 4 মাস ধরে বসিরহাট জেলে। হাতকড়া পরিয়ে বুধবার তাকে দেগঙ্গা বিডি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সঙ্গে দেখা শামীমের। আমরা জানি যে ওর ছেলে বাইরে কাজ করে, ও বাইরে কাজ করতে পয়সা গাড়ি দিত বাড়ি। ছেলে জেলে কেন জানি না তো, আমার ছেলে ভালো ছেলে, সবাই গ্রামের লোক জানে আমার ভালো ছেলে। ওর হিয়ারিং ছিল, ওই সোজা জেল থেকে এখানে এলো। 93 বছরের রাবেয়া বিবি শয্যাশায়ী। বুধবার তাঁকেও যেতে হয় শুনানিতে, খাটিয়ায় শুয়ে। আমরা বিএলওকে বারবার বলে দিয়েছি না আনার জন্য, অথরাইজেশন করে দিয়ে তার কথা বলে দেওয়া হয়েছে, কিন্তু উনি আনেননি। বিএলও ম্যাডাম জানিয়েছেন কিনা বাড়ির লোকের সাথে আপনারা জিজ্ঞেস করেন। বাড়ির লোককে নোটিশ দিয়েছে এবং বলেছে মানে ওনার বাড়ির লোক যাতে ওনার হয়ে আসে, তার জন্য আমি একটা বলেছি ফর্ম ফিল আপ করতে, সেটা জমা দিলে ওনার পরিবর্তে ওনার বাড়ির লোক এসে। কেন আসলো কেন আমি জানি না ওনারা কেন। এই ব্যাগে আমার ঠাকুর দাদার কবরের মাটি ওনারা ডিআই টেস্ট করে দেখে নিক যে আমরা এখানকারের প্রকৃত বাসিন্দার কিনা। বাবার বাবা ঠাকুর দাদার কাগজ। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার ঈশ্বরীগাছা এপি স্কুল। এই স্কুলে বুধবার এসআইআর এর শুনানি চলাকালীন তুমুল উত্তেজনা। স্থানীয়দের দাবি, এসআইআর এর শুনানির রিসিভ কপিতে প্রথমে সই করছেন এবং স্ট্যাম্প মারছেন এই ইয়ারও। তারপরে সেটা কেটে দিয়ে সেখানে খাদ্য দপ্তরের স্ট্যাম্প দিচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই বাদুড়িয়া বিভাগের অফিসার রবীন্দ্রনাথ বিশ্বাস। এ নিয়ে বিক্ষোভ দেখান অনেকে। এর জেরে অনেকক্ষণ বন্ধ থাকে শুনানি। আমাদের এখানে ইয়ারোর স্ট্যাম্প না মেরে ফুড অফিসে স্ট্যাম্প মারছে, তাতে করে হিয়ারিং আমরা পাবলিকে বন্ধ করে দিয়েছি। এখানে ইয়ারোর স্ট্যাম্প কেটে দিয়ে ফুড অফিসে স্ট্যাম্প মারছে। আপনারা কি চাইছেন? আমরা যাচ্ছি ইয়ারোর স্ট্যাম্প মারব। ইনি মালা মজুমদার, নদিয়ার কল্যাণীর বাসিন্দা। সোমবার তাঁর বাড়িতে আগুন লাগে। মালা মজুমদারের দাবি, কোনো রকমে তাঁরা প্রাণে বেঁচেছেন, নথিপত্র বাঁচাতে পারেননি, তাই থানায় করা জিডির কপি নিয়ে বুধবার হাজির হন শুনানিতে কল্যাণীর বিএলআর অফিসে। পুরে সমস্ত ছাই হয়ে গেছে, কিছুই নেই। এখন আমি হিয়ারিং এ ডেকেছি, হিয়ারিং এ এসেছি। এখন এই থানার একটা কপি নিয়ে এসেছি, আমার তো কাগজপত্র কিছুই নেই। এখন এটা নিয়ে আমি এসেছি। হিয়ারিং এর নোটিশটা আছে আপনার কাছে? নোটিশ কিছুই নেই। নিউজ 18 বাংলা। রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অবজারভার নিয়োগ কমিশনের। ভোটমুখী রাজ্যগুলির অবজারভারদের প্রশিক্ষণের তালিকা প্রকাশ কমিশনের। আরো ডিটেইল আপডেট জানাতে পারবে এই বিষয়ে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, নজিরবিহীনভাবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রাজ্যের বর্তমান স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকেও জাতীয় নির্বাচন কমিশনের তরফে অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে। তুমি জানো, রাজ্যের 5 রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, আসাম, কেরালা, তামিলনাড়ু,
পুদুচেরি এবং আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ, এই 5 রাজ্যের অবজারভারদের নিয়োগ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রশিক্ষণ দেওয়া হবে। সেই প্রশিক্ষণের তালিকাতেই দেখা যাচ্ছে এ রাজ্যের যারা যে অফিসারদের নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন, তার মধ্যে নাম রয়েছে জগদীশ প্রসাদ মিনা। জগদীশ প্রসাদ মিনা বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র সচিব হিসেবে কাজ করছেন। কয়েকটি দপ্তরের সচিবেরও নাম রয়েছে। পাশাপাশি আইপিএস হিসেবে যাদেরকে পুলিশ অবজারভার হিসেবে নাম পাঠানো হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কয়েকটি পুলিশ কমিশনার, এলাকার পুলিশ কমিশনারেটের নামও রয়েছে, পুলিশ কমিশনারের নামও রয়েছে। যেমন হাওড়া পুলিশ কমিশনারের নাম রয়েছে, যেমন চন্দননগর পুলিশ কমিশনারের জেলার নাম রয়েছে। সিঙ্গুরে গিয়ে শিল্পের খতিয়ান, সিঙ্গুরের মঞ্চ থেকে শিল্পের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। সিঙ্গুর এককালে রাজনীতি তোলপাড় হয়েছে এই সিঙ্গুরকে ঘিরে। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জোর করে কৃষকদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ তুলে আন্দোলনে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়ে টাটারা। 2011-এ বাংলায় পালাবদলের পালে হাওয়া দিয়েছিল এই সিঙ্গুর। 26-এর ভোটের আগে ফের সেই সিঙ্গুরের হাওয়া গরম। 18ই জানুয়ারি সভা করে গেছেন প্রধানমন্ত্রী। বঙ্গে শিল্পের বার্তা দিলেও সিঙ্গুরের জন্য আলাদা করে কোনো বার্তা ছিল না নরেন্দ্র মোদীর ভাষণে। 28শে জানুয়ারি সেই সিঙ্গুরে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন সিঙ্গুরে শিল্পের বার্তা। কর্মসংস্থানের লক্ষ্যে এখানে 8 একর জমির ওপর 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। এসএআইপির আন্ডারে 77 একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে বড় ওয়্যার হাউজিং তৈরি করছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে, মানে 2006 থেকে 8 সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি। রাস্তায় পড়ে থেকেছি। সিঙ্গুরের মানুষরা কেউ বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে, কেউ চিড়ে নিয়ে এসছে, কেউ নারকেল নাড়ু নিয়ে এসছে, কেউ বা সবজি নিয়ে এসছে। আমি সিঙ্গুর আন্দোলনের জন্য 26 দিন অনশন করেছি, জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে। সিঙ্গুরের মঞ্চ থেকে এদিন ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে মমতার পাশে তখন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা, ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি। 500 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি 300 কোটি টাকার কাজ হয়ে গেছে। তাতে কেশপুর বলুন, ডেবরা বলুন, ঘাটাল বলুন, দাসপুর বলুন, পূর্ব মেদিনীপুরের 4টে জায়গা, হাওড়া হুগলির জন্য নিম্ন দামোদর অববাহিকা এলাকার প্রজেক্ট হচ্ছে। তাতে হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমানের মানুষ উপকৃত হবেন। বাংলাকে নাকি উনি গুছিয়ে দেবেন। 4 বছর ধরে বাংলায় বাংলার আবাসনের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, সর্বশিক্ষার টাকা দেয় না, জলের টাকা দেয় না, ট্রেজারি ফাঁকা করছে, দেশটাকে ধ্বংস করছে। কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। বঙ্গ রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম সিঙ্গুর। 26-এর মহারণের আগে ফের ভোটের পালে সেই সিঙ্গুরেরই হাওয়া। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। নিউজ 18 বাংলা।